আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সম্পদ এবং তোমাদের মাল, সন্তান সন্ততি, এগুলো তোমাদের জন্য ফিতনা দুনিয়ার ভিতরে। আর এক আয়াতে আল্লাহ বললেন যে জিনা, মানে এটা সৌন্দর্য, সৌন্দর্য তোমাদের সন্তান, তোমাদের মাল সম্পদ। এখন ফিতনা হবে কখন আর সৌন্দর্য হবে কখন? যখন আপনার সম্পদগুলো আল্লাহর পথে আর ব্যয় হবে না, যখন সম্পদগুলো দুনিয়ার খারাপ কাজের ভিতরে ব্যয় হবে, দুনিয়ার সিনেমা হল তৈরির কাজে ব্যয় হবে, দুনিয়ার অশ্লীল কাজে ব্যয় হবে, তখন এটা হবে আপনার জন্য ফিতনা। এই সম্পদ থাকার কারণে আপনি কাল কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এই সম্পদ দিয়ে যদি আপনি খারাপ কাজের ভিতরে খারাপ কাজের ব্যবস্থা করে দেন, আর সন্তানও আবার সন্তান, এটাও জাহান্নামের কারণ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন অনেক সন্তান তার পিতামাতার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। কত ভয়াবহ অবস্থা হবে। সন্তানদেরকে সেদিন এনে বলা হবে যে তোমাদেরকে কারা পথভ্রষ্ট করেছিল। তারা সেদিন বলবে, আল্লাহ রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আমাদেরকে যে আযাব দিয়েছেন আমার পিতামাতা, আমার যাদের কথায় আমি এরকম চলেছি, ওই পিতামাতাদেরকে এর চাইতে দিআফাইনি মিনাল আযাব, তাদেরকে আরও ডবল আযাব দিন, নাউজুবিল্লাহ। কত ভয়াবহ অবস্থা হবে। এজন্য সন্তান আর সম্পদ এটা ফিতনা হবে কখন? যখন আমরা এটার অপব্যবহার করব। যখন সন্তানকে আপনি কোরআন শিখাবেন না, সন্তানকে নামাজে নিয়ে আসবেন না, মসজিদে একা একা এসে মুসল্লি সাজবেন, কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান কাল কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আপনি এখন ইবাদত করে করে ইবাদতের পাহাড় করে ফেললেন, আর ওই সন্তান কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন যে আমার বাবা একা একা নামাজ পড়েছে, নামাজের জন্য আমাকে কখনো শাসন করেনি, নামাজের জন্য কখনো বলেনি। আপনাদের সন্তান যদি মনে করেন সকালে ঘুমে থাকে, এখন যদি ঘরের ভিতরে আগুন লাগে, বলবেন কি যে না বাবা একটু ঘুমাক, শীতের রাত্র ঠান্ডার ভিতরে একটু ঘুমাই থাক, বলবেন এ কথা? কখনোই না। তখন তাড়াতাড়ি ডাক দিয়ে উঠাবেন, পাগল হয়ে যাবেন। আর এই সন্তানই আবার ফজরের সময় মসজিদে আসে না, সে ঘুমিয়ে থাকে, আর আপনি পিতা হিসেবে আপনি কোনো দায়িত্ব পালন করেন না। তাহলে আপনি তাকে দুনিয়ার আগুন থেকে বাঁচাতে চাইলেন ঠিকই, কিন্তু জাহান্নামের আগুনের ভিতরে তাকে আপনি ফেলে দিলেন। বড় আফসুস, আমরা এই বিষয়গুলো বুঝি না। আমরা মনে করি আমি নিজে আমল করলাম, নিজে টুকটাক আমল করলেই মনে হয় পার পেয়ে যাব। না, অত সোজা না। আল্লাহ বলেছেন, বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে বলেছেন যে তোমরা সবাই দায়িত্বশীল। তোমার মায়ের ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে, তোমার সন্তানের ব্যাপারে সবাই তোমরা দায়িত্বশীল। যারা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া